ঢাকায় শনাক্ত হয়েছে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী। গত 3 মাসে 8 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে। গত বছরও 5 জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন, যদিও চিকিৎসা নেওয়ার পর তারা এখন ঝুঁকিমুক্ত। বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জিকা ভাইরাস দেশে প্রথম 2014 সালে শনাক্ত হয়। জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক। গবেষকরা বলছেন, জিকার পাশাপাশি ঢাকা শহরে এখন চিকুনগুনিয়ায় অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। এর অর্থ ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া এই 3 রোগে ঢাকা শহরের মানুষ আক্রান্ত হচ্ছেন। রোগ 3টি ছড়ায় এডিস মশার মাধ্যমে। আইইডিসিআর জানিয়েছে, জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে কাছের সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে বা রোগীকে ভর্তি করাতে হবে। জিকা ভাইরাসের 2টি ধরন আছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি আফ্রিকান, অন্যটি এশিয়ান। আইসিডিডিআরবি সূত্র জানিয়েছে, ঢাকায় তাদের পাওয়া জিকা ভাইরাসের জিন বিশ্লেষণ করে দেখেছেন ধরনটি এশিয়ান। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলা।